হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশাস কিচেন। আজকে আমি বানাবো একটি ডেজার্ট আইটেম, ফ্রুট কাস্টার্ড। গরমকালে কাস্টার্ড খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু এটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয়, ছোটদের তো ভীষণ প্রিয়, সমানভাবে বড়দেরও ভীষণ প্রিয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এটি বানানোর জন্য লাগছে আমাদের সবার প্রথম হাফ লিটার দুধ। হাফ লিটার দুধের জন্য লাগছে 3 চামচ কাস্টার্ড পাউডার, 5 চামচ চিনি, কলা, আপেল, আর লাগছে আপনাদের বেদানা আর কিছুটা ড্রাই ফ্রুটস। এবার আমরা দুধটিকে একটি পাত্রে দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণে দুধটি ফুটে উঠছে ততক্ষণ অন্যদিকে ঠান্ডা দুধের সাহায্যে যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটাকে ভালোভাবে আমরা গুলে নেব। দুধটি যতক্ষণ পর্যন্ত না আপনাদের ফুটে উঠছে ততক্ষণ এটিকে চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটি পাত্রের নিচে কোনোভাবে লেগে না যায়। তো চলুন, এবার প্রায় দুধটি ফুটে এসছে। এর ওপরে আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি করেছিলাম সেটি এর মধ্যে দিলাম। এই সময় আমাদের মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটি যেন একদম লো ফ্লেমে থাকে। তো এই মিশ্রণটিকে দেওয়ার পর আমাদের কন্টিনিউ চামচের সাহায্যে এটিকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটিকে ফুটতে দিতে হবে। যতক্ষণে এই দুধটি একটু মোটা হয়ে আসছে ততক্ষণ অবধি আপনাদের এটাকে ফুটিয়ে নিতে হবে। তো চলুন দেখুন, এভাবে ফুটে উঠেছে এবং দুধের যে মিশ্রণটি সেটা অনেকটা মোটা হয়ে এসছে। এই সময় এটাকে নামিয়ে দিয়ে আপনাদের নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখার পর এটিকে আপনাদের ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। এবার এটিকে ফ্রিজ থেকে একটি পাত্রের মধ্যে ঢেলে তার মধ্যে বেদানা, ছোট ছোট করে কোচানো আপেল ও কলা দিয়ে এটিকে ভালোভাবে আপনাদের মিক্স করতে হবে। আপনারা চাইলে আরও ফ্রুট অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এটি ভালোভাবে মিক্স করার পর আমি একটু আপনাদের ডার্ক চকলেট দিচ্ছি। যেহেতু আমার ডার্ক চকলেট ফ্রুট কাস্টার্ডের মধ্যে ভালো লাগে, তাই আমি এটা অ্যাড করলাম। এটা আপনাদের অপশনাল, আপনারা পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। তবে ডার্ক চকলেটটা দেওয়ার পর আমি এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিলাম। কিছুটা ডার্ক চকলেট আমি রেখে দিলাম ওপরে দেওয়ার জন্য। তো চলুন এবার আমরা এটিকে সাজিয়ে নিই। ওপর থেকে কিছুটা বেদানার দানা দিয়ে ও কিছুটা ডার্ক ওপর থেকে দিয়ে দিলাম, আর কিছুটা এর মধ্যে ড্রাই ফ্রুটসও আমরা দিয়ে দেব ওপর থেকে। তো এভাবেই ঝটফট রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। যদি আপনাদের এই কাস্টার্ডের রেসিপিটি ভালো লেগে থাকে তো আমাকে একটা শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।